মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি যাওয়ার সময় যে আনন্দটা হয়, পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে চলে যায় না কেন, সেই আনন্দটা কিন্তু ওরকম হয় না। বাপের বাড়ি যাওয়া মানে কিন্তু আনন্দটা 100 গুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য এক ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে ছিল আমাদের বাবার বাড়িতে অন্নকূট, আর এই অন্নকূটের কিছু মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। ছেলেকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলের এক্সাম থাকাতে সকালে আর যাওয়া হয়নি। তো স্কুল থেকে নিয়ে এসে ওকে চটজলদি করে আমরা স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। দুপুর 12:40 আমাদের ট্রেন ছিল। তো ছেলেকে স্কুল থেকে আসতে আসতে 12:25 হয়ে গিয়েছিল। ওকে ঘরে এনে তাড়াতাড়ি স্নান করিয়ে খাবারটা টিফিন বক্সে ঢুকিয়ে নিয়ে আমরা স্টেশনের জন্য রওনা হলাম। তো স্টেশনে গিয়ে ট্রেনে ওঠার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। দেখুন, ছেলে সবাইকে হাই বলছে, আর এদিকে ছোট ছেলেকে আমি টানছি যে বাবা এদিকে দেখো, সবাইকে একটু হাই বলো। কিন্তু ও ওর মতোই ব্যস্ত, ও বাইরের দিকেই তাকিয়ে দেখছে। ভীষণ মুড়ি, যখন যেটা ইচ্ছা হবে সেটাই করবে। আর তার মধ্যে মধ্যে দুই ভাই মিলে একটু ঝগড়াঝাটিও করে নিল। নিজে দাদাকে মারবে, মেরে নিয়ে আবার নিজেই কান্না করবে দাদা বলে ওকে মেরেছে। আমাদের ট্রেন রঙিয়া জংশন পৌঁছে গিয়েছে। এর নেক্সট অফিসই বরপেটা রোড। আমি সবসময় এই ট্রেনটাতেই যাই। এটা করে গেলে টাইমও বেশি লাগে না, আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। তো আমরা চলে আসলাম বরপেটা রোড। ট্রেনটা যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, তো অনেকটা হেঁটে এসে ওভারব্রিজ দিয়ে পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয়েছে। আর সাথে যাকে দেখছেন ও হলো আমার বাবার দোকানের স্টাফ। আজকে ভাই আসতে পারেনি স্টেশনে, ঘরে যেহেতু পুজো হচ্ছে সেই জন্য ও আমাদেরকে ট্রেন থেকে নামিয়ে নেওয়ার জন্য এসেছে। এই হলো আমাদের বরপেটা রোডের স্টেশন। এই নামটার সাথে কেমন আলাদাই অনুভূতি জড়িয়ে আছে। যে কোনো জায়গায় ঘুরতে চলে যাই না কেন, বাড়ি আসার আনন্দটাই আলাদা। তো টোটো করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দেখুন দূরে ওইখানে বাবা দাঁড়িয়ে আছে। আমি যতবারই বাড়ি আসি না কেন, বাবার সাথে দেখা না করে কিন্তু বাড়ি যাই না। আগে দোকানে বাবার সাথে দেখা করব, তারপরে বাড়ি যাব। তো টোটো করে আস্তে আস্তে আমরা বাড়ির সামনে চলে আসলাম। আর ওদিকে আমার ছোট বোন বাইরে চলে এসছে ওর ভাগ্নাকে ভিতরে নিতে। আর আমি যখন পৌঁছেছি তখন ঘরের পুজো পুরোই শেষ হয়ে গিয়েছে। যেহেতু ছেলের এক্সামের জন্য আমি সকালবেলা আসতে পারিনি, তো অন্নকূটের বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যতটুকুই আমি দেখেছি সেইটুকুই আপনাদেরকে সাথে শেয়ার করলাম। দেখুন, এই সমস্ত রান্না কিন্তু আমার মা নিজের হাতে করেছে। এই গোপালের অন্নকূটটা আমাদের বাড়িতে খুব সুন্দরভাবে পালন করা হয়। আর সেদিন আমরা গোপুসোনাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে এরকম নানান রকমের রান্না করে গোপুকে ভোগ দিই। সারাদিনের পর্ব সেরে রাতে সবাই মিলে বাজি ফোটাতে শুরু করলাম। আমার ভাই প্রতি বছর এরকম নানান রকমের বাজি এনে রেখে দিবে, যে অন্নকূটের দিন ভাগনারা আসবে আর সবাই মিলে ওরা বাজি ফোটাবে। আর দুই ছেলে তো এটার জন্যই ভীষণ খুশি যে মামাবাড়ি গেলে মনের মতো বম ফোটাতে পারবো। চারদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। দিওয়ালির সময় বাড়ির বাইরের থেকে কিন্তু ভিতরে যেতে ইচ্ছে করে না। বাইরে নানান রকম লাইট দেখে মনটা যেন জুড়ে যায়। ওই দেখুন ছোট ছেলে একদম এক্সপার্ট, ওর কিছুতেই ভয় লাগে না, ও নিজেই সব ফোটাবে। দেখুন ওর দাদাকে দিবে না, ও নিজে ফোটাবে।
এটাই তো বাচ্চাদের আনন্দ। ওদের মধ্যেই আমরা যেন আমাদের ছোটবেলাটাকে ফিরে পাই। আমরাও ছোটবেলায় এরকম রাত্রিবেলা বাবা ঘরে আসার সময় বম নিয়ে আসতো, আর আমরা 3 ভাই বোন মিলে বাইরে বারান্দার মধ্যে এইভাবে বমগুলো ফোটাতাম। তো ওই জন্য এখনও ভাই আমি দেওয়ালির সময় এই অন্নকূটের সময় যখন বাড়িতে যাই, ভাই সব বম নিয়ে আসে, আর মনে হয় ছোটবেলার সেই স্মৃতিগুলো আবার ফিরে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর ছোটজন একটার পর একটাও ফুটিয়ে যাচ্ছে। এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও